হ্যালো বন্ধুরা, আজ বৃহস্পতিবার দুপুরে মাম্মা পুজো দিয়ে দিয়েছে। আমি এখন ঘরটা পেতে নিচ্ছি। শরীরটা প্রচণ্ড খারাপ, ঘাম থেকে ঠান্ডা লেগে সর্দি হয়ে গেছে। সেই সর্দির জন্য, কাশির জন্য ওষুধ খাচ্ছি। ওষুধ আর বুকে যত কফ ছিল সব বেরোচ্ছে। তো প্রচণ্ড মানে কি বলবো আর কি, খুব দুর্বল লাগছে শরীরটা, একটু ভালো লাগে না। চোখ মুখ দেখে বুঝতেই পারছো। না পেরে মাথায় এক খাবলা করে আমি তেল দিয়ে দিয়েছি। তো মামামকেও তেল দিয়ে দিয়েছি। বৃষ্টি আসবে আসবে, বললাম তাড়াতাড়ি সব পড়ালেখাগুলো করে নে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, তাড়াতাড়ি করে পড়ালেখা করে নিক। মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে আমি ঘরটা পেতে দেব। মেয়েটা আর একটু বড় হলে স্নান টান করি, ওই বেলাতেই ঘরটা পেতে দিতে পারতো, কিন্তু কিছু করার নেই। মাথায় এত ভার, আবার উঠে বসার মতো অবস্থা না। ভাবলাম ঠিক আছে, এবেলা যখন আর হলো না, কাল সন্ধ্যের দিকে আবার কাঁচতে কাঁচতে না পেটের বুকের খাঁচা তলপেট সব ব্যথা হয়ে গেছে। কারণ না ভিডিও আমি শেয়ার করতে পারছি না, ভিডিও করতেও পারছি না যে ঠিক আছে ভিডিও করা আছে পোস্ট করে দেবো। ভাবি অনেক সময় যে একদিন অনেকগুলো করে ভিডিও করব, করে তারপরে আস্তে আস্তে করে পোস্ট করব। তো দেখা যাক, তো সেটা ভাবি হয়ে ওঠে না। যাই হোক, এবার চেষ্টা করব যখন শরীরটা ভালো লাগবে সে কদিন রোজ 2-3টে করে বড় বড় ভিডিও করে রেডি করে রাখবো। তারপর সময় সুযোগ বুঝে বুঝে সেগুলোকে আমি পোস্ট করতে পারবো, তাই না বলো? যদিও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, স্ট্যান্ড তো হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু শরীর যদি না সাথ দেয় বলো, তাহলে আমি কী করবো? আর একটা সন্তান নিয়ে বোঝই তো। দেখা যাক। মা সকালে সব এই ফুল, বেলপাতা, তারপর তুলসী পাতা, মালা, কলা, আমের পল্লব, দুর্বা সব গুছিয়ে গুছিয়ে, এই দেখো আমের পল্লব দিয়েছে কি সুন্দর। আগের দিন আমের পল্লবটাও খুব সুন্দর ছিল। দাঁড়াও তোমাকে আগের দিনটা দেখাচ্ছি। আগের দিন আমের পল্লবটা এখনও সেই সুন্দরই রয়েছে, দেখো। এই দেখো কতগুলো, আর কটা তিনটে পল্লব খুলে গেছে, 4টে না 3টে, এত বড় ছিল বাবা। দেখো কত সুন্দর ছিল আগের দিন আমের পল্লবটা, দেখেছো? এখনো কিন্তু শুকায়নি, এত সুন্দর সবুজ রয়েছে এখনো। গত বৃহস্পতিবারে পাতা দেয় না, না? হ্যাঁ, এখনো সুন্দর রয়েছে, এখনো সুন্দর রয়েছে।